নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত নাটক দ্য টেম্পেস্ট। নাটকটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে ও মৃত্যু 1616 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, কবি ও অভিনেতা। তিনি ইংরেজি সাহিত্যের মহানতম লেখক হিসেবে বিবেচিত। তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তার রচনার মধ্যে 39টি নাটক, 154টি সনেট, 3টি দীর্ঘ কবিতা ও অন্যান্য কিছু কবিতা উল্লেখযোগ্য। তার নাটকগুলি পৃথিবীর প্রায় সকল প্রধান ভাষায় ভাষান্তরিত করা হয়েছে। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত নাটক হল ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, 12th নাইট, কমেডি অফ এরার্স ইত্যাদি। তাঁর লেখা নাটকগুলির 36টি নিয়ে শেক্সপিয়ারের দুজন সহ অভিনেতা ও বন্ধু জন হেমিন্স ও হেনরি কন্ডেল 1623 সালে ফার্স্ট ফোলিও প্রকাশ করেন। এটির মুখবন্ধ ছিল শেক্সপিয়ারের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী বেন জনসনের একটি কবিতা। বেন জনসন শেক্সপিয়ারের প্রশংসায় বলেন, নট অফ এন এজ বাট ফর অল টাইম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য নাটক দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট 1610 কিংবা 1611 সালের দিকে রচিত এবং সম্ভবত শেক্সপিয়ারের একা লেখা শেষ নাটকগুলির একটি। নাটকটি আরম্ভ হয় একটি জাহাজ ডুবি দিয়ে। জাহাজের যাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভ্রান্ত লোকজন। তারা হলেন অ্যালোনসো দ্য কিং অফ নেপলস, সেবাস্টিয়ান তার ভাই, অ্যান্টোনিও গদি দখলকারী ডিউক অফ মিলান, ফার্দিনান্দ কিং অফ নেপলসের ছেলে, গঞ্জালো একজন সৎ বৃদ্ধ সভাসদ এবং অন্যান্যরা। প্রচণ্ড ঝড় হচ্ছে এবং সশব্দে বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছে। কারো বেঁচে ফেরার কোনো আশাই দেখা যাচ্ছে না। জাহাজের যাত্রীরা অসহায় অবস্থায় আর্তনাদ করছে। আমরা এবার একটি দ্বীপ দেখতে পাই যেখানে প্রসপ্যারো তার মেয়ে মিরান্ডার সাথে বাস করে। আমরা এবার জানতে পারি যে সমুদ্রের ঝড়টি প্রসপ্যারোর জাদু দ্বারা সৃষ্টি করা হয়েছিল। ঝড়ে জাহাজের যাত্রীদের অবস্থা ও দুর্দশার কথা ভেবে মিরান্ডা ভীষণভাবে দুঃখিত, কিন্তু তার বাবা প্রসপ্যারো তাকে নিশ্চিত করে যে জাহাজের যাত্রীরা, নাবিকেরা ও জাহাজটি নিরাপদে আছে। এবার প্রসপ্যারো তাকে নিজের ও মিরান্ডার দুর্ভাগ্যের কাহিনী শোনাতে আরম্ভ করল। মিরান্ডা এ ব্যাপারে কিছুই জানত না। প্রসপ্যারো তাকে বলল যে 12 বছর আগে সে ছিল ডিউক অফ মিলান, কিন্তু সে তখন পড়াশোনা ও ধ্যানের ওপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে তার প্রশাসনিক দায় দায়িত্ব তার ভাই অ্যান্টোনিওকে অর্পণ করে। প্রসপ্যারোকে পড়াশোনায় বেশি নিমগ্ন হিসেবে পেয়ে অ্যান্টোনিও তার রাজ্যের অফিসারদের সাথে ষড়যন্ত্র করে। সে তার ষড়যন্ত্রে অ্যালোনসো দ্য কিং অফ নেপলসকেও সামিল করে। তার দাদা প্রসপ্যারোকে রাজ্য ছাড়া করে এবং নিজেই ডিউক হয়ে যায়। তখন প্রসপ্যারো ও তার শিশুকন্যা মিরান্ডাকে একটি বোটে চাপিয়ে বাতাসের ভরসায় ছেড়ে দেওয়া হয় যে যেদিকে খুশি বাতাস তাদেরকে নিয়ে চলে যাক। একজন দয়ালু সভাসদ গঞ্জালো ওই বোটে প্রয়োজনীয় জিনিসপত্র ও প্রসপ্যারোর পছন্দের কিছু বই তুলে দেন। তখন প্রসপ্যারো ও মিরান্ডা ভাসতে ভাসতে এই দ্বীপে চলে আসে। এখানে এসে অনেক পড়াশোনা করে প্রসপ্যারো ম্যাজিক্যাল পাওয়ার্স অর্জন করে। প্রসপ্যারো মিরান্ডাকে আরও জানায় যে জাহাজটি তাঁরই জাদুমন্ত্রে এই দ্বীপে চলে এসেছে এবং সে তার বদলা নেওয়ার জন্য এই সুযোগকে কাজে লাগাবে। প্রসপ্যারো তার জাদুমন্ত্রে কিছু ভৌতিক শক্তিদের আহ্বান করে। সে অনেক পরী, ভূত ও এলফদেরকে আদেশ দিয়ে ডাকে। এরিয়েল ছিল তাদের মধ্যে প্রধান এবং তার মাধ্যমেই প্রসপ্যারো বাকিদেরকে ডাকত। ওই দ্বীপে ক্যালিবান বাস করত, যে ছিল অর্ধমানব ও অর্ধদানব। সে ছিল একজন উইচের সন্তান। প্রসপ্যারো তাকে সভ্য করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তাকে দিয়ে সে সব রকমের পরিশ্রমসাধ্য কাজগুলি করিয়ে নিত। ক্যালিবান প্রসপ্যারোকে সহ্য করতে পারত না, কিন্তু এখন তার আর কিছু করার নেই।
এরিয়ালের সাহায্য নিয়ে প্রসপেরো সমস্ত যাত্রীদেরকে এই দ্বীপের তীরে নিয়ে আসে এবং তাদেরকে দ্বীপের মধ্যে ছোট ছোট দলে ভাগ করে এদিক সেদিক ছড়িয়ে দেয়। নাবিকেরাও ঘুমিয়ে পড়ে জাদুমন্ত্রে। কিছু সময় পরে এরিয়াল প্রসপেরোর নির্দেশে ফার্দিনান্দকে আকর্ষিত করে প্রসপেরোর গুহার দিকে। এখানে এসে যুবক রাজকুমার মিরান্ডাকে দেখে অবাক হয়ে যায়। সে তাকে কোনো দেবী ভেবে বসে। তারা উভয়েই প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়। প্রসপেরো ফার্দিনান্দের প্রেম পরীক্ষা করার জন্য তাকে দিয়ে বিভিন্ন প্রকারের কাজকর্ম করায়। কিং অ্যালোনসো ভাবছিলেন যে তার ছেলে ফার্দিনান্দ হয়তো মারা গেছে সমুদ্রে ডুবে গিয়ে, কিন্তু আমরা জানি যে সে নিরাপদে আছে এবং প্রসপেরোর জাদুতে বাকিদের থেকে আলাদা হয়ে গেছে। গঞ্জালো অ্যালোনসোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরিয়াল এই সময়ে উপস্থিত হয় ও তার জাদুমন্ত্রে অ্যান্টোনিও ও সেবাস্টিয়ান বাদে সকলকে ঘুম পাড়িয়ে দেয়। অ্যান্টোনিও ভিলেন ছিল। সে সেবাস্টিয়ানকে প্রলুব্ধ করে অ্যালোনসো ও গঞ্জালোকে হত্যা করার জন্য ঘুমের মধ্যেই, যাতে করে সে কিং অফ নেপলস হয়ে উঠতে পারে। যখন এই দুইজন ষড়যন্ত্রকারী অ্যালোনসো ও গঞ্জালোকে হত্যা করতে যায়, তখন এরিয়াল জাদু করে তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, কিন্তু ষড়যন্ত্রকারীরা তখন ঠিক করে যে রাত্রে তারা তাদের প্ল্যানটিকে আবার চেষ্টা করবে সম্পূর্ণ করার। ক্যালিবানের সাথে ঘটনাক্রমে স্টিফানোর দেখা হয়, যে কিং অ্যালোনসোর বাটলার, ও ট্রাইঙ্কুলো, যে কিং অ্যালোনসোর বিদূষক ছিল। এরা তিনজন মিলে নাটকে অনেক হাস্যরসের সৃষ্টি করে, যদিও হাস্যরসটি খুব ভালো গুণমানের হয় না। স্টিফানো মদ্যপ হয়ে ওঠে ও অন্য দুজনকেও মদ্যপ করে তোলে, কারণ সে একটি কাস্ক অফ ওয়াইনের সাথে জলে ভেসে এসেছিল। মদ্যপ অবস্থায় ক্যালিবান স্টিফানোকে গড ভেবে বসে। সে প্রতিজ্ঞা করে যে সে স্টিফানোর হয়ে পুরো জীবনের দাস হয়ে থাকবে যদি স্টিফানো প্রসপেরোকে হত্যা করতে পারে। স্টিফানো তাকে কথা দেয় যে সে তা করবে। ইতিমধ্যে ফার্দিনান্দ ও মিরান্দার প্রেম আরও গভীর হয়ে ওঠে। মিরান্দা ফার্দিনান্দের কাঠ বয়ে নিয়ে বেড়ানোর কাজের কষ্ট দেখে সহ্য করতে পারে না। মিরান্দা তাকে কথা দেয় যে হয় সে ফার্দিনান্দকে বিয়ে করবে অথবা আর কোনোদিন বিয়েই করবে না। প্রসপেরো চুপি চুপি এই কথাগুলো জেনে নেয় ও খুব খুশি হয়। অপরদিকে ক্যালিবান ও স্টিফানোর ষড়যন্ত্র করে প্রসপেরোকে হত্যা করার কথা শুনতে পেয়ে এরিয়াল কথাগুলি প্রসপেরোকে গিয়ে বলে দেয়। এরিয়াল তখন একটি জাদু সঙ্গীত বাজিয়ে দিয়ে তিনজন মাতালকেই একটি নোংরা পুকুরে ফেলে দেয়। প্রসপেরোর নির্দেশে সে একটি বিশাল ভোজ কিং অ্যালোনসো ও তার সঙ্গীদের সামনে আবির্ভূত করে, যখন সকলে খুব ক্ষুধার্ত ছিল। যখন তারা খেতে আরম্ভ করে, তখনই সব কিছু ভ্যানিশ হয়ে যায় রহস্যজনকভাবে। এরিয়াল হারপির ছদ্মবেশে অ্যালোনসো, অ্যান্টোনিও ও সেবাস্টিয়ানকে তাদের পুরনো কৃতকর্মের কথা স্মরণ করায়। যদি তারা তাদের কৃতকর্মের জন্য অনুতাপ না করে ও নিষ্পাপ জীবনের প্রতিজ্ঞা না করে, তাহলে তাদেরকে অনেক রকমের যন্ত্রণা সহ্য করতে হবে ও ভবিষ্যতে তারা মারা যাবে, এই বলে এরিয়াল। কিং অ্যালোনসো এই কথাগুলো শুনে ভীষণই ভয় পেয়ে যান। তিনজন পাপী তাদের কৃতকর্মের কথা বুঝতে পারেন। প্রসপেরো তার মেয়ে মিরান্দার জন্য ফার্দিনান্দের প্রেম দেখে সন্তুষ্ট হয়ে যান। তিনি তার মেয়ে ও ফার্দিনান্দকে খুব ভালোবাসে দেখতে পান। তিনি তাদের বিয়ের কথা দেন এবং বলেন যে যথাসময়ে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। এই দুজন প্রেমিক প্রেমিকার বাগদানের অনুষ্ঠান উপলক্ষে প্রসপেরো তার জাদুবিদ্যা দিয়ে একটি মাস্কের আয়োজন করেন। মাস্কে আবির্ভূত হওয়া বিভিন্ন দেবদেবীরা এই দুজন যুবক প্রেমিকদেরকে আশীর্বাদ করেন। যখন মাস্ক শেষ হয় ও দেবদেবীরা অদৃশ্য হয়ে যান, তখন প্রসপেরো ঘোষণা করেন যে সম্পূর্ণ পৃথিবী, তার সমস্ত ধন সম্পদ, প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপত্য সব কিছুই হলো মায়া ও সব কিছুই ভ্যানিশ হয়ে যাবে। প্রসপেরো এবার ক্যালিবান, স্টিফানো ও ট্রাইঙ্কুলোর সাথে বোঝাপড়া করার ঠিক করেন। এরিয়াল তাদেরকে জাদুর সাহায্যে প্রসপেরোর গুহার দিকে আকর্ষণ করে। সেখানে কিছু কুকুর ও শিকারী কুকুর আবির্ভূত হয় জাদুর সাহায্যে এবং তারা তিনজন ষড়যন্ত্রকারীকেই তাড়া করে। তিনজন প্রাণপণে ছুটে পালায়।
প্রসপেরো তখন ভূতেদের আদেশ দেন যে এই তিনজন ষড়যন্ত্রকারীকে শারীরিক কষ্ট প্রদান করতে। প্রসপেরো এরিয়েলকে কথা দেন যে শীঘ্রই তিনি তাকে মুক্ত করবেন। প্রসপেরো এবার অ্যালোনসো, অ্যান্টোনিও ও সেবাস্টিয়ানের প্রতি একটু নরম হন। এরা তিনজন প্রায় পাগল হয়ে পড়েছিল। তিনি তাদেরকে ক্ষমা করবেন বলে স্থির করেন, যদি তারা অনুশোচনা করে। প্রসপেরো বলেন, দ্য রেয়ারার অ্যাকশন ইজ ইন ভার্চু দ্যান ইন ভেঞ্জিয়ান্স। তিনি অ্যালোনসোকে তার নিষ্ঠুর আচরণের কথা স্মরণ করান, যেটা তিনি প্রসপেরো ও মিরান্দার সাথে করেছিলেন। তিনি সেবাস্টিয়ানকেও এই ষড়যন্ত্রের ভাগিদার বলে দোষারোপ করেন। তিনি অ্যান্টোনিওকে একজন অস্বাভাবিক ভাই বলে আখ্যা দেন। তিনি গঞ্জালোকে তার সহানুভূতিশীল আচরণের জন্য সম্মান জানান। এবার তিনি সকলের সামনে তার আসল পরিচয় প্রকাশ করেন। সকলে প্রসপেরোকে জীবিত দেখে অবাক হয়ে যায়। তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। প্রসপেরো এবার তাদেরকে একটি গুহায় নিয়ে যান। সেখানে ফার্দিনান্দ ও মিরান্দা দাবা খেলছিল। অ্যালোনসো তার ছেলেকে জীবিত দেখে ভীষণই খুশি হয়ে যান। ফার্দিনান্দ প্রসপেরোর মেয়ে মিরান্ডাকে বিয়ে করতে চলেছে দেখে তিনি আরও খুশি হয়ে যান। ইতিমধ্যে এরিয়াল নাবিকদের জাদু ঘুম ভাঙিয়ে দেয়। নাবিকরা তাদের জাহাজটিকে সুরক্ষিত দেখতে পেয়ে অবাক হয়ে যায়। প্রসপেরো এবার ক্যালিবান, স্টিফানো ও ট্রাইঙ্কুলোর প্রতিও নরম আচরণ করেন। এটা স্থির হয় যে সকলে রাত্রিটা ওই দ্বীপে কাটাবেন এবং পরের সকালে তারা নেপলসের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ফার্দিনান্দ ও মিরান্দার মধ্যে বিয়ের পরে প্রসপেরো মিলান যাবার প্রস্তাব দেন। মিলানের ডিউকডম এবার তাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রসপেরো এরিয়েলকে বলেন যে তারা সকলে চলে যাবার পরে এরিয়েল সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। এখানেই নাটকটি শেষ হয়। তাহলে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত নাটক দ্য টেম্পেস্টের সারসংক্ষেপ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।